হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্নিং সিটি ভিডিওর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব স্লো কম্পিউটারের ফাস্ট করার ৩টি সুপার ডুপার টিক্স। তো আমরা অনেকেই রয়েছি যে আমরা দীর্ঘদিন বাসাবাড়িতে অথবা অফিস আদালতে আমাদের ব্যবহৃত কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করার ফলে অনেক সময় স্লো কাজ করে। আর এই স্লো কাজ করাটা কতটা বিরক্তকর এবং কতটা প্রবলেমের সেটা যারা কাজ করে শুধু তারাই বোঝে। তো চলুন আজকে আমি দেখিয়ে দিব এই স্লো থেকে রেহাই পাবার ৩টি সুপার ডুপার টিপস। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। টিপস নাম্বার 1, শুরুতে আপনি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ আর বাটন প্রেস করে দিবেন। উইন্ডোজ আর বাটন প্রেস করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। টাইপ করে নেবেন পার্সেন্টেজ TEMP পার্সেন্টেজ। তো এই TEMP পার্সেন্টেজ দিয়ে আপনাকে এখানে টেম্পোরারি ফাইলটা বোঝাবে। দীর্ঘদিন আপনি আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ ব্যবহার করার কারণে ডিভাইসে কিছু টেম্পোরারি ফাইল জমে থাকে। তো এই পার্সেন্টেজ TEMP এর মাধ্যমে শর্টকাটে আপনি টেম্পোরারি ফাইলগুলো খুঁজে বের করতে পারবেন। তো আমি এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি। ওকেতে প্রেস করার সাথে সাথে দেখুন আপনার কিন্তু ডিভাইসে এতগুলো টেম্পোরারি ফাইল জমে রয়েছে যেগুলোর কোনো কাজ নেই, অযথা মেগাবাইট কিলোবাইট নিয়ে আমার কিন্তু এই ফাইলগুলো জমে আছে। তো এটি ডিলিট করার জন্য শুরুতে আপনি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে দিবেন। দেন শিফট বাটন চেপে ধরে ডিলিটে একটা প্রেস করে দিবেন। ডিলিটে প্রেস করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা নোটিফিকেশন দিবে যে আপনি কি এই ফাইলগুলো পার্মানেন্টলিভাবে ডিলিট করতে চান। তো অবশ্যই আমি এই ফাইলগুলো পার্মানেন্টভাবে ডিলিট করতে চাই। তার জন্য এখান থেকে আমি যে ইয়েস বাটনটা রয়েছে ইয়েস বাটনে একটা ক্লিক করে দিব। তো ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হতে যাবে। তো এখান থেকে ইয়েস বাটন প্রেস করে দিবেন। যদি আপনি দেখেন যে শেষের দিকে আপনার এই ফাইলগুলো ডিলিট হচ্ছে না, এখানে একটা টিক মার্ক দিয়ে স্কিপ করে দিবেন। তো এখানে কিন্তু এই ফাইলগুলোতে কোনো কিলোবাইট বা গিগাবাইট নেই, যে কারণে এই ফাইলগুলো ডিলিট করার দরকার নেই এবং এগুলো ডিলিটও হবে না। তো চলুন আমরা এবার দেখিয়ে দিচ্ছি টিক্স নাম্বার 2। টিক্স নাম্বার 2 যেটাতে আপনি ব্যবহার করবেন, শুরুতে আপনি আপনার মাই কম্পিউটারে চলে যাবেন। মাই কম্পিউটারে ওপেন করার পরে এখানে কিন্তু আপনার কয়েকটি ডিস্ক থাকবে, লোকাল ডিস্ক সি, ডি, ই এবং এফ। তো যে যার যার মতো ইউজ করে। তো এখান থেকে আপনি যে ডিভাইসটাতে আপনার উইন্ডোটা দেওয়া আছে সেইখানে মাউস রেখে রাইট বাটনে একটা ক্লিক করবেন। তো এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনি যে প্রপার্টিস অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে আপনার এই ডিভাইসটা বা এই ডিস্কটার ডিটেলসটা দেখাচ্ছে কত জিবি টোটাল, কত জিবি ইউজ এবং কত জিবি ফ্রি রয়েছে। তো এখান থেকে যেটা আপনি করবেন, নিচের দিকে দেখুন যে ডিস্ক ক্লিন আপ, এই ডিস্ক ক্লিন আপে একটা ক্লিক করবেন। তো এর আগে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমার কিন্তু ইউজ রয়েছে 23.7 এবং ফ্রি রয়েছে 25.1 জিবি। তো এই ডিস্ক ক্লিন আপে একটা ক্লিক করার পরে তো আপনার সামনে এরকম একটা ডিস্ক ক্লিন আপের নোটিফিকেশন চলে আসবে। তো একটু অপেক্ষা করবেন। তো এরকম একটা উইন্ডো চলে আসার পরে এখানে যে ফাঁকা ঘরগুলো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, এই ফাঁকা ঘরগুলো প্রত্যেকটা টিক মার্ক বসিয়ে দিবেন। তো আমি প্রত্যেকটা টিক মার্ক বসিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা টিক মার্ক দেওয়া হয়ে গেলে নিচের দিকে যে আমাদের ওকে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করার পরে এখানে লেখা উঠেছে আর ইউ শিওর ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। ডিলিট ফাইল অবশ্যই, কারণ এগুলো আমার অকেজো এবং অপ্রয়োজনীয় ফাইল। তো এখান থেকে আমি ডিলিট ফাইলে ক্লিক করে ফাইলগুলো ডিলিট করে দিব। তো ফাইলগুলো ডিলিট হয়ে গেলে এটা আমি কেটে দিব। এবার আসুন দেখাবো আমি টিক্স নাম্বার 3। টিক্স নাম্বার 3 হচ্ছে আবারও আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ আর বাটন প্রেস করে দিবেন। তো আপনার সামনে রান অপশনটা চলে আসবে। এখান থেকে আপনি টাইপ করে নেবেন TRW টাইপ করার পরে এখান থেকে ওকেতে একটা প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করার পরে আপনার এই ট্রির মূলত কাজ হচ্ছে অটো রিফ্রেশ। এই অটো রিফ্রেশটা এবং আমি যে টিক্স দুটো দেখালাম সেই দুটো ইউজ করে আপনি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপকে ফাস্ট মোডে নিয়ে আসতে পারেন খুব সহজেই। তো আজকে এই পর্যন্তই।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।